ক্ষুব্ধ হৃদয়ে বেদনার দীর্ঘশ্বাস। মাননীয় স্পিকার, বাজেটের প্রথম পাতায় বলা হয়েছে স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ। আমি যদি বলি স্বপ্ন ভঙ্গের পথে বাংলাদেশ, সেটি কি ভুল হবে? মাননীয় স্পিকার, 10 টাকায় চাল খাওয়ানোর স্বপ্ন দেখিয়ে যে ভোটারের ভোট নেওয়া হয়েছিল তার কি স্বপ্ন পূরণ হয়েছে? মাননীয় স্পিকার, বিশ্ববিদ্যালয়ের ছেলেকে ভর্তি করিয়ে মা স্বপ্ন দেখেছিল ছেলে জজ ব্যারিস্টার হবে, সেই ছেলে ছাত্রলীগে যোগ দিয়ে বই খাতা কলম ছুঁড়ে ফেলে দিয়ে কেন্দ্রের বাক্স দখল করতে গিয়ে মায়ের কোলে লাশ হয়ে ফিরে গেছে। মাননীয় স্পিকার, বেশি দূরে যাব না। আমাদের ডেপুটি স্পিকারের স্বপ্ন ছিল উনি স্পিকার হবেন, উনার স্বপ্ন ভঙ্গ হয়েছে, উনার হৃদয়ে রক্তক্ষরণ চলছে। মাননীয় স্পিকার, স্বপ্ন পূরণ হয়েছে। বাজেটের উপর বলুন মাননীয় সদস্য, বাজেটের উপর বলুন। মাননীয় স্পিকার, সংসদ নেত্রী বলেছেন তিনি ফজরের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। সেটি যদি সত্যি হয়, রোজার আগে ইসলামিক টিভি, দিগন্ত টিভি চালু করে আপনি প্রমাণ করুন আপনি খাঁটি মুসলমান। মাননীয় স্পিকার, ঢাকেশ্বরী মন্দিরের প্রতিমা কাঁপছে, তার শরীরের 400 ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে খাই লীগের নেতারা। মাননীয় স্পিকার, শহীদ জিয়াউর রহমান এমন একটি মহিমাময় নাম, অজস্র বিশেষণ যোগ করেও যে নামের উপমা খুঁজে পাওয়া যাবে না। শহীদ জিয়াকে তাদের কেন এত ভয়? কারণ শেখ মুজিব যেখানে ব্যর্থ হয়েছিলেন, জিয়া সেখানে। মাননীয় সদস্য, আপনি বাজেটের উপর বক্তব্য দিন। আপনাকে আমার বিনীত অনুরোধ, ওনাকে মাইক দিন। বক্তব্য দিতে হয়। স্পিকার, আপনি তাদের কথা বলার সুযোগ পেয়েছেন, আমাকে যদি কথা বলার সুযোগ না দেন তাহলে দেশের মানুষ মনে করবে আপনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আদালত পাড়ায় একজন প্রতিমন্ত্রীর নাম দেওয়া হয়েছে থাবা বাবা। তিনি থাবা দিয়ে বিচারকদের রায় কেড়ে নিচ্ছেন। থাবা বাবা যে রায় নিচ্ছেন, বিচারকরা কালো চশমা পরে সে রায় পাঠ করছেন। ইদানিং তারা কর্নেল তাহির হত্যার আদালতের রায়ের কথা বলেন। এ রায় দলীয় রায়, এ রায় থাবা বাবার রায়, এ রায় আমরা মানি না। আদালত এরকম অনেক রায় দিয়েছিল। আদালত আওয়ামী লীগের নেত্রীকে বলেছিল রং হেডেড। এটা যদি মেনে নিতে হয়, উনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারেন না। মাননীয় স্পিকার, আজকে যারা শহীদ জিয়ার বিরুদ্ধে কথা বলছে তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আপনারা শেখ মুজিবের জানাজায় কোথায় ছিলেন? শেখ মুজিবের লাশ সিঁড়িতে ফেলে শেখ মুজিবের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে। মাননীয় সদস্য, আপনি বাজেটের উপর বলুন। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি। সবার মাইকই বন্ধ করে দেওয়া হবে, সবার মাইক বন্ধ করে দেওয়া হবে। রুলিং এর বাইরে কেউ কথা বলবেন না। বসুন, আমার কথা শুনুন। রুলিং এর বাইরে বসুন। মাননীয় সদস্য বসুন। মাননীয় সদস্যরা বসুন, আমার কথা শুনুন। সকলকে বক্তব্য দেওয়ার সুযোগ দেয়া হবে, কিন্তু সবাই 270 বিধি অনুসরণে বলবেন। এর বাইরে বললে মাইক বন্ধ করা হবে। 270 বিধি অনুসরণ, সকলের মাইকই বন্ধ করা হবে। ওনাকে মাইক দিন। সেটি হবে না, শুধু বলে যাবেন, শুনবেন না, সেটি আর হবে না। মাননীয় স্পিকার, অনেকেই বলেন খুনি বাবার খুনি কন্যা, নাম তার ভালোবাসি না। শহীদ জিয়া শাহাদাতের 17 দিনের আগে তিনি বাংলাদেশে আসেন। উনি যদি খুনি না হবেন, তাহলে শহীদ জিয়ার শাহাদাতের পর কালো বোরকা পরে ভারতে পালানোর সময় আখাউড়া কসবা সীমান্তে তিনি কেন
স্পিকার পুরুষ নির্যাতনের শিকার ডক্টর ওয়াজেদ মিয়া একবার আমাদের নেত্রীর কাছে গিয়ে বলেছিলেন আমি আপনার দলের মাননীয় সদস্য, আপনি বারবার 270 বিধি লঙ্ঘন করছেন। তার ঘরের স্বামীকে শান্তি দিতে পারে না, তিনি কি করে বাংলাদেশের 16 কোটি মানুষকে শান্তিতে রাখবেন? মান স্পিকার তারেক রহমানের জনপ্রিয়তায় তারা আজকে নার্ভাসনেস কাটানোর জন্য তাদের এই চিৎকার। 111 তারেক রহমানের চাঁদাবাজির মামলা হয়েছে 1 কোটি টাকার, আর আওয়ামী লীগের নেত্রী নামে হয়েছে 3 কোটি টাকার। কে বড় চাঁদাবাজ? মান স্পিকার সামনের সারিতে বসা একজন সংসদ সদস্য এটি ভালো বলতে পারবে। মান স্পিকার তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলছেন তারা ব্লগার রাজীবের প্রেতাত্ম। তারেক রহমান যেদিন ফিরবেন জনতার ঢল দেখে উনাদের তোতা মুখ বোতা হয়ে যাবে। মান স্পিকার গলার মধ্যে ব্যান্ড উঠবে, কথা বের হবে না। যারা বলেছেন প্রতিবাদ করতে এয়ারপোর্টে যাবেন তাদের বলতে চাই ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে যে সমস্ত বোন ধর্ষিত হয়েছে ওই ধর্ষিত বোনেরা আপনাদের পথ আটকে দিবে। গণধোলাই খেয়ে রাম রাম হরে কৃষ্ণ হরে রাম বলে হরে কৃষ্ণ হরে রাম আওয়ামী লীগের বাপের নাম বলে লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে আসতে হবে। মান স্পিকার মেঘ দিয়ে যেমন সূর্যের আলোকে ঢেকে রাখা যাবে না, ঠিক তেমনি তারেক রহমানের নামে কুৎসারা দিয়ে সজীব ওয়াজেদ জয়ের কলঙ্ক ঢেকে রাখা যাবে না। মান স্পিকার উনারা জয়ের সার্টিফিকেটের কথা বলে টাকা দিয়ে বিদেশে বহু সার্টিফিকেট কিনতে পাওয়া যায়। সজীব ওয়াজেদ জয় জেলখানা। মাননীয় সদস্য, আমি আপনাকে বারবার অনুরোধ করছি আপনি বাজেটের উপর বলুন। সকলকে বাজেটের উপরই বলতে হবে। মাইক দিন। বিচার চাই, তারপরে মাইক বন্ধ হবে, এর আগে না। মাইক দিতে হবে।